আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ফরজ ইবাদত এর দ্বারা কখনো বান্দা আল্লাহর হক আদায় করে ঠিক, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য তাকে নফল ইবাদত করতেই হবে। কি করতে হবে? নফল ইবাদত বান্দাকে করতেই হবে। নফল ইবাদত যখন বান্দা অনেক বেশি করে তখন সে আল্লাহর ওলি হয়। আর যখন কিনা ওলির দরজায় পৌঁছে যায়, আল্লাহর আপন হয়ে যায়, তখন এমন অবস্থা হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ আমার ওই বান্দার কান হয়ে যাই, সে আমি আল্লাহর মাধ্যমে শুনতে থাকে। সে আমি আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যাই, সে আমি আল্লাহর মাধ্যমে দেখতে থাকে। আমি আল্লাহ তার হাত হয়ে যাই, সে আমার মাধ্যমে সে ধরতে থাকে। আমি আল্লাহ তার পা হয়ে যাই, সে আমার মাধ্যমে চলতে থাকে। এজন্য আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার এক সুবর্ণ সুযোগ হলো ইতিকাফের। এজন্য যাদের পক্ষে সম্ভব প্রত্যেকেই চেষ্টা করি ইতিকাফের আমল করার জন্য। প্রত্যেকেই চেষ্টা করি কি করার জন্য? ইতিকাফ করার জন্য। আমাদের দেশে আমরা ইতিকাফ করি ঠিক, কিন্তু আমার দেখা মতে 90% মানুষের ইতিকাফ ঠিক মতো আদায় হয়। এজন্য ইতিকাফ এক নাম্বার কোথায় করব? পুরুষরা অন্তত পক্ষে পাঞ্জাগানা মসজিদ, সবচেয়ে উত্তম মসজিদুল হারামে করতে পারে না। এরপরে হলো মসজিদে নববী, এরপরে মসজিদে আকসা, এরপরে জুমার মসজিদ, এরপরে পাঞ্জাগানা মসজিদ। এর নিচে আর আসা যাবে না। তো আমাদের তো শহরে পাঞ্জাগানা মসজিদ নেই, সবই জুমা মসজিদ। সুতরাং এই মসজিদও আপনারা ইতিকাফ করতে পারে। মা বোনেরা যারা ইতিকাফ করার নিয়ত করবেন, ঘরের মধ্যে যদি নামাজের নির্দিষ্ট কোনো ঘর থাকে সেই ঘরে করবে, অথবা যদি ঘর নির্দিষ্ট ঘর না থাকে তাহলে নির্দিষ্ট কোনো জায়গা থাকে যেখানে সবসময় নামাজ পড়ে, ওই জায়গাটাকে আড়াল করে সেখানে করবেন। তাও যদি নির্দিষ্ট করা না থাকে তো ঘরের যে কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে ওই স্থানে মা বোনেরা কি করবেন? ইতিকাফ করবেন। ইতিকাফে আমাদেরকে ঢুকতে হবে 20 রমজানের ইফতারের আগে। 20 রমজানের ইফতার কোথায় করতে হবে? মসজিদে করতে হবে। সেই হিসেবে এই বছর কবে ঢুকবে? আজকে হলো 16 রোজা, 17, 18, 19, 20, শনি, রবি, সোম, মঙ্গল। মঙ্গলবারের ইফতারি কোথায় করতে হবে? যারা ইতিকাফ করার নিয়ত করেছি মঙ্গলবার মসজিদে ইতিকাফ করব। মসজিদে এসে ইফতার করতে হবে। ইফতারের আগেই মসজিদে ঢুকে যেতে হবে। বের হব কখন? ঈদের চাঁদ ওঠার পরে। ঈদের চাঁদ ওঠার পর। এখন কিছু মাসায়েল, আমাদের ইতিকাফ গুলো যেন সুন্দর হয়, ইতিকাফ গুলো কিভাবে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন ইতিকাফ করতেন তো মসজিদের একটা জায়গাকে আলাদা করে নিতেন। কিভাবে আলাদা করতেন? আল্লাহর রাসূল মসজিদের কোণার মধ্যে তাবু গেড়ে নিতেন। কি গেড়ে নিতেন? তাবু গেড়ে নিতেন। অর্থাৎ এই জায়গাটা একেবারে আলাদা, যেখানে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর রাসূল ইবাদত করতেন। এজন্য একটা নির্দিষ্ট জায়গা বানানো। অনেক জায়গায় এমন আছে পাইকারি দরে ইতিকাফে বসে, পাইকারি দরে ইতিকাফে বসলে একাকিত্ব আর হয় না। কি হয় না? একাকিত্ব হয় না। দেখা গেছে কিছু কিছু জায়গায় একটু ইতিকাফ মুতাকাফিন বেশি হয়। লোকজন যদি একটু কম হয়, বেশি হওয়া উচিত, কিন্তু বেশি হলে আবার একটু বিশৃঙ্খলা হয়। এটা হলো জায়গার কিছু সংকট থাকে। সেক্ষেত্রে জায়গা যেন বিস্তীর্ণ করে দেওয়া যায় সেই দিকে খেয়াল রাখে। প্রত্যেকের জায়গাটা হবে আলাদা আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গেড়ে নির্জন করে নিতেন তার জায়গা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইতিকাফা ফি কুব্বাতি তুর্কিয়াতিন। আল্লাহর রাসূলের একটা তুর্কি তাবু ছিল, তুর্কি থেকে আসা একটা তাবু ছিল। এই তাবুটার ভিতরে একটা জানালার মতো ছিল, যেটা আল্লাহর রাসূল যে চটি দিয়ে এই জানালাটা আটকায় রাখতেন। যদি কখনো কারো সাথে কথা বলার প্রয়োজন হতো তাবু থেকে নবীজি বের হতেন না, ওইটারে সরায়া তাবু থেকে শুধু মাথাটা, জানালার মতো মাথাটা বের করে এরপরে তার সাথে কথা বলতেন, আবার ফেরত চলে যেতেন। অর্থাৎ এতটা একাকিত্ব গ্রহণ করতেন। আর আমরা তো এখন কি করি? পাশাপাশি দুইজন বসছি, বাস এবার নাতির ইতিহাস, বিয়ের ইতিহাস, সারা 14 গোষ্ঠীর গল্প, এগুলা তো করছে 3 দিন, 10 দিনের মধ্যে প্রথম 3 দিন খাতির, এরপরে লাগে একটা মারামারি, একটা ঝগড়া। শুধু মসজিদ না, মসজিদ কমিটিরে লড়াই, কমিটিরে লড়াচড়া দেওয়ার পরে পুরো এলাকা লড়াচড়া হয়ে যায়। আবার এমন তো আছে ইতিকাফ পায় তারা ইতিকাফটা শেষ করে লই বাইরে দেখুন তো, কি
আছে না নাই? এরকম ডাকাত যারা আছেন আল্লাহর ওয়াস্তে তারা ইতিকাফ করতে আইসেন না। রাগ করলেন? মসজিদে কি ঢুকবো কি হয়া? গোলাম। বলেন কি হয়া? গোলামের কোনো উচ্চবাচ্য নাই, গোলামের কি নাই? কোনো উচ্চবাচ্য নাই। এজন্য প্রত্যেকেই, যদি লোক বেশি হয় তবুও লাগলে এক সাইড না, লাগলে দুই সাইড ব্যবহার করুন। প্রত্যেকের জায়গা নির্ধারণ থাকবে, আলাদা থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে। একসাথে জমার কোনো সুযোগ, একসাথে জমা যাবে না। সামানা যাত্রা যাত্রা আলাদা আলাদা। দেখবেন তাবলিগে গেলে বলে যে সামানা জমানো মানে দিল জমানো। বলেনি? এই তাবলিগের লোকজন নাই নাকি? কম মনে হয় না? আছে তো, হও কয় না, নাও কয় না। তাবলিগে কয় না যে সামানা জমানো মানে কি জমানো? দিল জমানো। তো ইতিকাফের সময় সামানা জমানো যাবে না। সামানা কি করা যাবে না? জমানো যাবে না। দিল জমানো যাবে না। কি জমানো যাবে না? দিল জমানো যাবে না। যারটা তারটা, যার যার নিজের নিজের মতো অবস্থায় থাকবো। বাহির থেকেই বুদ্ধি করে আসে, দোস্ত এবছর আমি ইতিকাফ করব, আমিও করব, এক লগে সিটুন, বাস। এখন আইসা মসজিদে দুই দোস্ত একসাথে সিট নিয়া এখন সারাদিন শুধু গল্পই করে। এই গল্প স্বল্প করা যাবে না। গল্প স্বল্প করা যাবে, লাগলে নিচতলার সাথে দোতলায় বসবেন, অন্তত পক্ষে 2-3 জায়গা ফাঁকা রেখে রেখে বসবেন। মসজিদ কমিটি ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনারা আমল করলে মসজিদ কমিটির দায়িত্ব হলো যে যত এলাকাবাসী যত নেক আমল করতে চাইবে, নেক আমলের ব্যবস্থা করে দেওয়া, এটা মসজিদ কমিটির দায়িত্ব। আমল যেভাবে সুন্দর হয় সেইভাবেই তারা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু ওই যে এলাকার মানুষ সবাই তো নিজেরা নিজেরা, কার কথা শুনবো? আমার যেমনি মন চায় আমি হেমনে করবো, এটা চলবে? হ্যাঁ, যদি ওইটা মন মতো চালাইতে চান তাহলে আপনার নিজের ঘরে করতে হবে, আল্লাহর ঘরে চলবে না। আল্লাহর ঘরে চলতে হবে কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা। এজন্য ওই আল্লাহর রাসূল, দেখেন আমি যেটা বলবো এটা আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূল নিজে হাদিসে বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, প্রত্যেকের বিছানা আলাদা আলাদা হবে। বিছানা আলাদা হবে মানে কি? এখন আপনি ধরেন তোষক আনছেন একটা, সেও তোষক আনছে একটা, আয়না যদি একসাথে পাশাপাশি মিলে বিছান, তাহলে কি তার আলাদা হইলো? তাহলে এই সিঙ্গেল দুইটা আনা আর ডবল একটা আনা তো একই হয়ে গেল। সিঙ্গেল দুইটা যদি আপনি একসাথে মিলে করেন, তাহলে এই দুইটা আর ডাবল একটা এক না ভিন্ন? একই তো হয়ে গেল। আলাদা বিছানা মানে কি? যে অবশ্যই গ্যাপ থাকতে হবে, এতটুকু গ্যাপ থাকতে হবে যাতে বোঝা যায় যে আপনি আলাদা। এখন এক্ষেত্রে সারাদিন একসাথে থাইকা শুধু রাত্রে ঘুমানোর সময় মসজিদ বড় আছে, এসি সাইরা বা ফ্যান এক একটা নিচে এক একজন শুইলাম, এটা কিন্তু আবার আলাদা বিছানা। আপনি যে স্থান নিবেন, স্থানই আপনাকে নিতে হবে আলাদা। স্থানে নিতে হবে কি? আলাদা। প্রত্যেকের বিছানা আলাদা। নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে। অনেকেই আছে মসজিদে আসে সাথে কইরা, উপরে দোতলা তিনতলা ওয়ালারা তো দেখে না। হ্যাঁ, আসার সময় মসজিদে সাথে কইরা অ্যান্ড্রয়েড, ঢুকার আগেই মোবাইলে ভালো মতো এমবি বইরা নিয়ে আসে। কি কথা কয় না? ঢুকার আগেই মোবাইলে ভালো মতো কি নিয়ে আসে? এমবি বইরা নিয়ে আসে। একজনে 20 রোজার আগে তাড়াহুড়া করতেছে, কিরে কই যাস? একটু গুলিস্তান যাই। কয় কি লিগা? আমার ওই যে কানের হেকি একটা ইয়া লাগবে, যে ব্লুটুথ ব্লুটুথ হ্যাঁ, তুই এখন যাইতাছিস কিনতে? কয় না ইতিকাফে বসবো না। কই বইবো? ইতিকাফে বসবি ভালো কথা, তুই তো কানের ব্লুটুথ। আরে মসজিদে কি মোবাইল এমনি এমনি দেখা যাইবো? মাঝে মধ্যে একটু দেখা লাগবো, কথা কওয়া লাগবো, তো এটার লেগে কি ব্লুটুথ হইলে কথা বলতে সুবিধা, কেউ দেখলেও না, দেখতে খারাপও লাগলো। কি এরকম আছে না নাই? উনি ইতিকাফে বসার প্রস্তুতি হিসেবে কানের জন্য ব্লুটুথ কিনতে গেছে। নাউজুবিল্লাহ। আপনারা চেষ্টা করবেন, আমি তো আর এইভাবে বলতে পারি না, ডাইরেক্ট বললে আবার বলবে যে হুজুর এদি ডাইরেক্ট হুকুম দিয়া দেয়। চেষ্টা করবেন যারা ইতিকাফে বসবেন, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল না আনার জন্য। আমি তো আর আদেশ জারি করতে পারি না, এটা হয়তো মসজিদ কর্তৃপক্ষ করতে চাইলে হয়তো লিখে দিতে পারে এইভাবে যে ইতিকাফে বসার সময় অ্যান্ড্রয়েড মোবাইল না আনার অনুরোধ করা হচ্ছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন এই বড় মোবাইলটা পরিহার করার জন্য। এই যে 10 দিনের জন্য ইতিকাফের নিয়তে আমরা যারা আসবো, শুধুমাত্র কানেকশন, গল্প, কথা সবকিছু একজনের সাথে তিনি
আল্লাহর সাথে। মসজিদে আসার পরে প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। 11 বেজে গেছে, আমার টাইম শেষ, আমি আর 5-7 মিনিট করি, ইতিকাফের মাসালাগুলো শেষ করি। মসজিদে আমরা যারা আসবো কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। এখন এটা খুব ভালো করে বুঝতে হবে, মসজিদের মূল অংশ কতটুকু? মসজিদের মূল অংশ হলো ওই যে গেট দেখা যায় না, লেখা আছে বেগমগঞ্জ বড় মসজিদ, 2টা পাল্লাওয়ালা, এটা। অজুখানা মসজিদের ভিতরে না, মসজিদের বাইরে। অজুখানা মসজিদের ভিতরে না বাইরে? বাহিরে। সুতরাং অনেকেই আছে মসজিদ থেকে সকালে ঘুম থেকে উঠে 10টা বাজে উঠা কান্দে একটা গামছা নেয়, নিয়ে একটা মেসওয়াক নেয়, নিয়ে ডলতে 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 গিয়া বহে কতক্ষণ, বৈশা কতক্ষণ বৈশা বৈশা ডলে, এরপরে মুখ ধুইয়া 10 মিনিট পরে গিয়া ঢুকে কোথায়? ওয়াশরুমে ইস্তেঞ্জায়, সাইরা আয়েশা আবার কতক্ষণ বইয়া থাকে, একজন আরেকজন আসছে তার সাথে একটু গল্প করে, ওই ওযু করতে ঘুম থেকে উইটা গিয়া ওযুখানায় আধা ঘন্টা কাটাইয়া দিচ্ছে। আসেনি? আরেকটা মাসালা, এটা কইলে আবার অনেকে কেউ হুজুর কয় কি, কারণ এই মাসালা অনেকেই বলে না, এত গুরুত্ব দিয়ে অনেকেই বলে না, যার কারণে আপনারা শুনেন না। না শোনার কারণে হয় কি, শুনলে পরে মনে হয় যে এটা আসমান থেকে নাজিল করলো, কিন্তু আগে জীবনে শুনি না। এই যে আমরা গোসল করি, ফরজ গোসল ছাড়া, গোসল ফরজ হওয়া ছাড়া দৈনন্দিন যে আমরা গোসল করি বাঙালিরা, এবং ইতিকাফে আসলেও দৈনিক গোসল করি, এই গোসলটা কোনো প্রয়োজনীয় কাজ না। শুধুমাত্র গোসলের জন্য যায় সময় কালক্ষেপণ করা, এটাও ইতিকাফ নষ্ট হওয়ার কারণ। এই যে হাদিসের মধ্যে আছে ইতিকাফ অবস্থায় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হইলে ইতিকাফ আছে না গেছে? আছে না গেছে? গেছে। তাহলে এখন আপনি গোসল ফরজ হয় নাই, এমনি সকালবেলা ফজরের নামাজ পড়া মসজিদে ঘুম দিছেন, 10টা বাজে উঠছাই, লুঙ্গি গামছা আর মেসওয়াক চলতেছেন, বাসার থেকে তো সাবান আর শ্যাম্পু আনাই, সাবান শ্যাম্পু নিয়ে গেছেন, গিয়া এবার আধা ঘন্টা লাগায় মসজিদের পানি আনলিমিটেড। কারো তো সাহস নাই এই কথা কওয়ার, এত ব্যবহার করেন। যদি কেউ খালি জিগাইছে তাহলে গোষ্ঠী উদ্ধার করে আলাম। এখন ইচ্ছা মতো ডাল দিচ্ছে, আর ডলা 10 মিনিট লাগায়, গোসল করছে 10 মিনিট লাগায়, এরপরে লুঙ্গি তো 6 মিনিট লাগায়, ওরে কাচানি। এটা ইতিকাফ থাকবে না, নষ্ট হয়ে যাবে। কারণ এটা কোনো জরুরি কোনো কাজ না, এটা আমাদের অভ্যাস, কিন্তু এটা কি জরুরি কোনো কাজ? সুতরাং এটা এমন প্রয়োজন না যে প্রয়োজনে আপনি মসজিদ থেকে বের হইতে পারবেন। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো একান্ত গোসল না করলে থাকতে পারি না, শরীরে পানি না ঢাললে শরীরটা জ্বলে। হ্যাঁ, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাইলে হলো আমরা ওযু করি না। সকালে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে ইস্তেঞ্জা করার পরে তো তেলাওয়াত করবেন, জিকির করবেন, বা কিছু না করেন ওযুটা তো করে আসবেন। এই যে ওযু করতে যতটুকু সময় লাগে, অতটুকু সময়ের মধ্যে গায়ের মধ্যে শুধু পানি ঢালবেন, মানে ওযুর পরিবর্তে গায়ে পানি ঢালতেছেন। কি গোসল করতেছেন না, আপনি ওযুই করতেছেন, কিন্তু ওযুটা একটু বড় পরিসরে গায়ে পানি ঢেলা করতেছেন। ওই অতটুকু সময় শুধু আপনি নিতে পারবেন। অতটুকু সময়ের মধ্যে বাঙালি তো আমরা সুই পরিমাণ দেখা দিলে এটা গর্ত বানায় লাগে। শুধুমাত্র ওই 1-1.5 মিনিটের মধ্যে যতটুকু পানি ঢালার, গায়ের মধ্যে একটু পানি ঢালবেন, সাবান মাখতে পারবেন না, খালি গায়ের মধ্যে হালকা করে পানি ঢেলে চলে আসবেন ওযুর মতো। এখন বলবেন লুঙ্গিও ধুইতে পারবেন না, বাসার থেকে লোক আনায়া ধোয়াইবে। বুঝাইতে পারছি? বুঝছেন নি? মানবেন তো? হ্যাঁ কয় না নাও কয়। যারা ইতিকাফে বসবে না তারা চিন্তা করে আমি হ্যাঁ কইলি কি না কইলি কি। আপনারা হ্যাঁ কম, আপনারা হ্যাঁ বললে যারা ইতিকাফে বসবে এরা চিন্তা করে না আমরা ঠিক মতো চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। মসজিদে যে আমরা থাকবো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, মসজিদের আদব রক্ষা করতে হবে। মসজিদ ময়লা করা যাবে না, মসজিদে এমন ভাবে থাকে পরিষ্কার। দেখবেন বিশেষ করে অনেকেই গোসল, এই যে দেখছেন গোসল করা নিষেধ, গোসল তো করে মসজিদের ভিতরে এসে রশি টানায়, এবার লুঙ্গি গামছা শুকাইতে দিয়া রাখছে, ওরে শুকাইতে দিয়া রাখছে, এদিকে নামাজ চলতেছে, ইবাদত চলতেছে, কিন্তু ওনার লুঙ্গি পুরা পতাকা হয়ে মসজিদের মধ্যে উঠতেছে। কথা কয় না, আওয়াজ না দিলে কথা কয়ে মজা আছে কোনো? ঢাকায় মানুষ তো কত আওয়াজ দেয়, এখন চুপ হয়ে রয়েছে।
ঝুলায় রাখে কিনা? মসজিদ কি আপনার লুঙ্গি শুকানোর জায়গা? মসজিদ তো আপনার লুঙ্গি শুকানোর জায়গা না। এখানে গোসলই করা যাবে না, ফরজ হলে গিয়া করবেন, নাইলে গোসল নাই কোন। হ্যাঁ, ওই যে বলছি যে একান্ত গায়ে পানি ঢালতে হয়, এটা গোসল না। গায়ে পানি ঢাইলে শরীরটা একটু ঠান্ডা করবেন। অজু করতে যতটুকু লাগে, অনেক ওলামায়ে কেরাম তো এভাবে লিখছেন, অজু করতে যেই পরিমাণ পানি লাগে শুধু অতটুকু পানি ব্যবহার করতে পারবে, এর বেশি পারবে না। মসজিদকে পবিত্র রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ তাআলা একদম স্পষ্ট আদেশ করেছেন, তাহহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো নামাজীদের জন্য। এখন একজন মানুষ স্বাভাবিকভাবে, আমি অন্য কারো জানি না, আমার ব্যক্তিগত রুচি, আমি মসজিদে আয়েশা যদি দেখি লুঙ্গি একটা ঝুলতেছে, আমার মনের মধ্যে ভালো লাগে না। আপনাদের কাছে তো ভালো লাগে। হ্যাঁ, এজন্য এই দিকে খেয়াল রাখা। 2 নাম্বার, কোন ধরনের ঝগড়া বিবাদ করা যাবে না। খাতিরও করবেন না, পাতিলও ভাঙবেন না। খাতির করে পরে পাতিল ভাঙবে, খুব খাতির, একজন আরেকজনকে ছাড়া খায় না। 2 দিন পরে কথায় কোনো কারণে বনিবনা হয় নাই, ওরে ঝগড়া। এখন পুরো এলাকা জানাজানি হয়ে গেছে, অমুকে আর অমুকে ইতিকাফ করতে গিয়ে ঝগড়া। এই ঝগড়ার থেকে 7 বছর ধরে একজন আরেকজনের চেহারা দেখেন। এই এমন ইতিহাস নাই এই দেশে। হ্যাঁ, এই জন্য কোনো ধরনের ঝগড়া বিবাদ করা যাবে না। সামানা যারটা যারটা আলাদা আলাদা রাখবেন, স্থান নির্ধারণ করে নেবেন। প্রয়োজনে মসজিদ কমিটি কে কে আসবেন তাদের নাম আগে লিস্ট করবেন, লিস্ট করে ওই হিসেবে জায়গা দিয়ে দিবেন। যেমন 20 রোজায় ঢুকবেন সবাই, 19 রোজার মধ্যে লিস্ট পাঠিয়ে দিবেন কে কে আসতেছেন, যে আমি আসতেছি। হ্যাঁ, 19 রোজার মধ্যে লিস্ট পাঠিয়ে দিবেন। সভাপতি সাহেব কি বলেন, একজনকে দায়িত্ব দিয়ে দিলে মুরব্বী, আমরা হয়তো মুয়াজ্জিন সাহেবের কাছে আপনারা নাম লেখালেন যে আমি আসবো, 19 রোজার মধ্যে আপনারা একটা লিস্ট দিয়ে দিবেন কে কে আসতেছেন। ওই হিসেবে ওনারা জায়গা ফিক্সড করে দিবে। ওই কোনো একজনকে দিল তো 2 হাত পরে এখানে আরেকজন, মানে এইভাবে ফাঁক ফাঁক করে দিয়ে দিবে। প্রয়োজনে দোতলায় দিবে, 20 জন আসলেও যাতে একজন আর আরেকজনের সাথে ক্ল্যাশ না হয়, ওইভাবে ফাঁকা ফাঁকা করে দিবে। আপনারা নিজেদের যেই সময় মসজিদের ইজতেমাই আমল নাই, বয়ান নাই, নামাজ নাই, ওই সময় নিজেদের মতো থাকবেন। ওই সময়গুলোতে আবার মাল সামানা সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, দেখতেও যেন খারাপ না লাগে, মানুষের ইবাদতেও যেন বিঘ্ন না ঘটে। 3 নাম্বার, মসজিদে জোরে কথা না বলা, জোরে কথা না বলা। দেখেন, গীবত, পরনিন্দা, এটা হলো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। একই এলাকার মানুষ না, 2 জন এই কোনায় বসছে, 2 জন ওই কোনায়, এখন এই 2 জনে ওই 2 জনের বদনাম কয়, ওই 2 জনে এই 2 জনের বদনাম করে। এজন্য আমার মতে লটারি হওয়া উচিত, নাম দিয়ে যাবেন, লটারি করে সিট বন্টন হবে। ওই যে আপনি আইসা বলবেন আমারে এই জায়গাটা দিতে হইব, চলবে না। হ্যাঁ, আমার পাশে অমুকের সিট আমি রাখছি, এটা এই সিস্টেমটা চেঞ্জ হইলে তাইলে মানুষ ইবাদতের কিছু মানসিকতা থাকে। আর নির্দিষ্ট জায়গা লাগবে, পাশে আমার মন মতো সঙ্গী লাগবে, তাইলে আর ইবাদত হয় না, তাইলে হয় খালি গল্প। দুর্গন্ধ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ এবং দুর্গন্ধ জাতীয় খাবার খাওয়া যাবে না। অনেকেই আছে বাসাওয়ালাকে কষ্ট দেয় না, একবারে মসজিদে, উনি আবার মোটামুটি ধরেন বিদেশ থাকছে, অথবা ধরেন নিজে একসময় ব্যাচেলর থাকছে, বা দেখা গেছে শৌখিন মানুষ, নিজে রান্না বান্না পারে, তো বাস কি করে, বাজার থেকে একবারে পেঁয়াজের বস্তা কিনা আনে, মুড়ি বানায় নিজে বয়ে বয়ে। এগুলো করা যাবে না। আপনার খানা বা ইত্যাদি এগুলো বাসা থেকে রেডি করে দিন। আপনি এখানে কাটাকাটি বা এই ধরনের কোনো এই খাবারের, মসজিদের হুরমত, মসজিদের মর্যাদা, মসজিদের পরিবেশ নষ্ট হয়, এই ধরনের কোনো দুর্গন্ধ জাতীয় কোনো খাবার, সব ধরনের খাবারগুলো পরিহার করতে হবে। এরপরে 4 নাম্বার, অহেতুক কথা এবং আড্ডা। আমার কাছে এখানে আসার পরে এই অভিযোগটা আসছে, এখানে কিছু ভাই আসেন, বসেন এবং আড্ডা করে। এই আড্ডা ভুলেও করা যাবে না। অন্তত আল্লাহ যেহেতু আমাকে এখানে আনছে, আমি থাকতে করা যাবে না ইনশাআল্লাহ। এখানে ইবাদত হবে, কি হবে? ইবাদত হবে। ইবাদতের জন্য আপনাদের যা দরকার, 10 দিনে প্রয়োজনে আমরা কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে দিই। যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিখবেন, যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ না তারা শুদ্ধ করে শিখবেন। এরকম একটা কোর্স বা এরকম একটা সিস্টেম আমরা চালু করে দেব ইনশাআল্লাহ, আলোচনা করে প্রয়োজনে। এরপরে নির্ধারিত ইবাদতের বাহিরে, যেমন মসজিদের 5 ওয়াক্ত নামাজ আছে, তারাবি আছে এবং জুমার দিনের জুমার ইবাদত আছে, এগুলো ইজতিমাই নির্ধারিত ইবাদত। এই ইবাদতের বাহিরে অন্য যে সময় আছে, ওই সময়ে শুধুমাত্র নিজের ইবাদতে ব্যস্ত থাকা, নিজের কাজে ব্যস্ত থাকা, গল্প আড্ডা এগুলো তো করা যাবেই না। এবং নিজের ইবাদত এমন ভাবে করা যাতে করে অন্যের কোনো কষ্ট না হয়। আপনার মন চাইতেছে আপনি তেলাওয়াত করবেন,
পাশে একজন ঘুমাবে, এখন আপনি তার পাশে বৈশা এমন জোরে জোরে কোরআন শরীফ পড়তেছেন, তার ঘুমের 12টা জায়েজ নাই। কি নাই? ইতিকাফ অবস্থায় তিনি ঘুমাচ্ছেন, ঘুমটাও ইবাদত। ইতিকাফ অবস্থায় ঘুমানোটাও কি ইবাদত। ওই ঘুমে ডিস্টার্ব করা যাবে না। আপনার ইবাদত এমন ভাবে করতে হবে আপনি একান্তে একা করবেন, অন্য কারো যেন কোনো ডিস্টার্ব না। এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো। পারবো ইনশাআল্লাহ? পারা যাবে। আরেকবার বলে দিই, মসজিদের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা বিছানা হবে, প্রয়োজনে একটু পর্দাটা নিয়ে তাদেরকে আড়াল করে দেওয়া হবে। প্রত্যেকের বিছানা আলাদা আলাদা হবে, জায়গা আলাদা আলাদা হবে। এরপরে প্রয়োজন ছাড়া কেউ মসজিদ থেকে বের হবো না। গোসল করা এটা কোনো প্রয়োজন না, ফরজ না হলে গোসল কোনো প্রয়োজন না। সুতরাং শুধুমাত্র গোসলের জন্য আপনি ওযুখানায় গিয়ে 10 মিনিট 15 মিনিট বসে থাকবেন, এটা করা যাবে না। এটা করলে ইতিকাফ থাকবে না, নষ্ট হয়ে যাবে। মসজিদের আদবের দিকে খেয়াল রাখা, মসজিদ যেন ময়লা না হয়, মসজিদ যেন জোরে কথাবার্তা না হয়, মসজিদ পবিত্র রাখা, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা, কোনো ধরনের জোরে কথা না বলা, গীবত পরনিন্দা শিকায়াত থেকে বেঁচে থাকা, দুর্গন্ধ জাতীয় পেঁয়াজ বা এই জাতীয় দুর্গন্ধ জাতীয় সব ধরনের খাবার পরিহার করা, অহেতুক কথাবার্তা এবং আড্ডা থেকে বিরত থাকা। সর্বশেষ নির্ধারিত ইবাদতের বাহিরে এমন কোনো কাজ করা যাবে না যেটা দ্বারা অন্যের কষ্ট হয়। নিজের ইবাদত ইনফিরাদিভাবে একাকী করা পারা যাবে ইনশাআল্লাহ। আমরা যারা আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করি ইতিকাফে অংশগ্রহণ করার জন্য। অত্যন্ত ফজিলতের আমল, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এ ব্যাপারে আপনাদেরকে যদি আরো কোনো দিক নির্দেশনা দেওয়ার থাকে, যে নাম লেখার কথা, এটা তো আমি পরিকল্পনা ছাড়া প্রস্তাবনা বললাম, কমিটির পক্ষ থেকে যদি পরামর্শ করে কোনো সিদ্ধান্ত হয় যে এইভাবে এইভাবে হবে, সেটা আপনাদেরকে আমরা তারাবির সময়, ওয়াক্তিয়া অন্য নামাজের সময়, যেহেতু আর সামনে জুমা নেই, সেটা বলে দিব। আপনারা মসজিদে এসে জেনে সেইভাবে আপনারা মসজিদে আসবেন এবং ইতিকাফ করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীর সুন্নত এই আমল, এটা যেন যেভাবে করা দরকার সেভাবে আমরা করতে পারি, আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে আদেশ করলাম, ও ইব্রাহিম, আন তাহিরা বাইতিয়া, আমার ঘরকে তুমি পরিষ্কার করো, পবিত্র করো। ঘরের চতুর্দিকে যত ময়লা আছে সমস্ত ময়লাগুলোকে দূর করে ঘরটাকে একেবারে পবিত্র করে দাও, পরিষ্কার করে দাও, পরিচ্ছন্ন করে দাও। কেন করবা? 1 নাম্বার লিত্তাইফিনা, আমার ঘর যারা তাওয়াফ করবে তাদের জন্য পরিষ্কার করবা, যাতে ময়লার কারণে তাদের তাওয়াফ করতে কোনো কষ্ট না হয়। 2 নাম্বার, পরিষ্কার কেন করবা? পরিষ্কার করবা মুতাকিফিনদের জন্য, যারা আমার ঘরে ইতিকাফ করে তাদের জন্য। কারণ ঘর যদি ময়লা থাকে, মসজিদ যদি ময়লা থাকে, মসজিদুল হারাম কাবার চত্বর যদি ময়লা থাকে, তাইলে যারা এই কাবা ঘরের চতুর্পাশে মসজিদুল হারামে যারা ইতিকাফ করবেন, ময়লার কারণে তাদের কষ্ট হবে, ময়লার মধ্যে তারা ইতিকাফ করতে পারবে না। এবং যারা নামাজ পড়ে তাদের জন্য পবিত্রতা অর্জন করো, মসজিদটাকে পরিচ্ছন্ন করো। মসজিদের পরিচ্ছন্ন করতে হবে ইতিকাফকারীদের জন্য, নামাজ যারা পড়ে তাদের জন্য, এবং যারা আমার ঘর তাওয়াফ করে তাদের জন্য, যাতে করে তাদের কোনো কষ্ট না হয়। এই মুতাকিফিনদের জন্য আল্লাহর ঘর পবিত্র পরিষ্কার রাখার হুকুম করলেন কে? তাইলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছেন, যারা ইতিকাফ করবে তাদের জন্য আমার ঘর পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইতিকাফ ছিল নাকি ছিল না? ইতিকাফ পৃথিবীর শুরু থেকে চলে আসছে, চলমান। কেন? যাতে বান্দা সম্পর্ক তৈরি করতে পারে, বান্দা নৈকট্য অর্জন করতে পারে, বান্দা ঘনিষ্ঠ হতে পারে, যাতে করে বান্দা একান্ত হতে পারে। কার সাথে? ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কত প্রকার? 1 নাম্বার হলো নফল। নফল ইতিকাফ হলো রমজান মাসের শেষ 10 দিনের চেয়ে কম সময়ের জন্য। অনেক সময় আছে, অনেকেই দেখবেন শুধু বেজর রাত্রে আইসা মসজিদে ইতিকাফ করে। রমজানের শেষ দশকে শুধু বেজর রাত্রগুলো আইসা ইতিকাফ করে, এমন আছে না? অনেকে আছে চাকরি করে, ব্যবসা করে, সারাদিন দোকানদারি করে, এরপরে রাত্রে আইসা একটু মসজিদে ইতিকাফ করে, যে রাত্রটা মসজিদে কাটায়। এই একটা। আবার হলো অনেক সময় আমরা
এমনি মসজিদে এসে থাকতেছেন, যেমন তাবলিগ জামাত, ওনারা মসজিদে বিভিন্ন মসজিদে যায় 3 দিন 2 দিন 1 দিন এরকম সময় নিয়ে থাকে। জিজ্ঞাসা করেন মসজিদে থাকেন, যে মসজিদে থাকা জায়েজ আছে কি? তো ওনারা উত্তর দেয় আমরা মসজিদে থাকি কিসের নিয়তে? ইতিকাফের নিয়তে। এই যে ওনারা ইতিকাফের নিয়তে থাকতেছেন, এটা নফল ইতিকাফ। শুধু তাই না, এই যে আমরা মসজিদে ঢুকি, যতটুকু সময়ের জন্য ঢুকতেছি ততটুকু সময়ের জন্য ইতিকাফের নিয়তে ঢুকা। ইতিকাফের নিয়তে আপনি মসজিদে ঢুকছেন, যতটুকু সময়ের জন্য ঢুকছেন নিয়ত করে ঢুকছেন যে আমি এখন ঢুকতেছি 10 মিনিট থাকবো, 10 মিনিটের জন্য ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলাম। এই যে এরকম যার সুবিধা মতো সময়ে একটা নিজের মন মতো, নিজের সুবিধা মতো, নিজের যখন ইচ্ছা হলো, নিজের যখন সুযোগ হলো, ওই সময় ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা, এই ইতিকাফের নিয়তটাই হলো নফল ইতিকাফ। কি ইতিকাফ? নফল ইতিকাফ। রমজানের শেষ দশকে 10 দিনের কম সময়ের জন্য যদি কেউ ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে, ওইটাও কি ইতিকাফ? নফল ইতিকাফ। 2 নাম্বার হলো সুন্নত ইতিকাফ। বলেন কি ইতিকাফ? এই সুন্নত ইতিকাফ হলো রমজানের শেষ দশকে 20 তারিখের ইফতারি মসজিদে ঢুকে করতে হবে। 20 রোজার ইফতারি কোথায় করতে হবে? 20 রোজার ইফতারের সময় আগে মসজিদে ঢুকবে এবং ঈদের চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হবে। অর্থাৎ শেষ দশকের জন্য যে ইতিকাফ করা হয় সেইটা হলো সুন্নত ইতিকাফ। সেটা কি? সুন্নত ইতিকাফ। এটা আবার আলাল কিফায়া, অর্থাৎ পুরো এলাকাবাসীর জন্য এটা কিফায়া। অন্তত এলাকার পক্ষ থেকে বা এই মসজিদ মহল্লার পক্ষ থেকে কমপক্ষে একজনকে করতে হবে, না করলে এই সুন্নত তরকের গুনাহ পুরো এলাকাবাসীর হবে। এজন্য এর শেষ দশকের যে ইতিকাফ, এই ইতিকাফ হলো ইতিকাফ সুন্নত ইতিকাফ। 3 নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? একটা হলো মান্যত করছে কেউ যে আমার এই কাজটা হলে আমি আল্লাহর জন্য এক দিনের ইতিকাফ করব। আমি মান্যত করলাম আমার এই কাজটা হলে আমি কি করব? 1 ঘন্টার জন্য ইতিকাফ করব। এই যে কেউ যদি কখনো ইতিকাফের জন্য মান্যত করে, তাহলে এই মান্যত করা ইতিকাফটা আদায় করা কি? ওয়াজিব। এই মান্যত করে ইতিকাফ আদায় করা কি? ওয়াজিব। এবার আরেকটা শুনেন, এই যে সুন্নত ইতিকাফ যেটা, এই ইতিকাফ যদি কারো ফাসেদ হয়ে যায়, অর্থাৎ সে ইতিকাফ নষ্ট হয় এমন কোন কাজ করে ফেলেছে, সে ইতিকাফে ঢুকেছিল, ঢোকার পরে তার ইতিকাফ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 2 দিন থাকার পরে সে চলে গেল কোনো কারণে, অথবা এমন কাজ করছে যে কাজের দ্বারা তার ইতিকাফ ভেঙে গেছে। এমন যদি হয় তাহলে এই ফাসেদ হওয়া ইতিকাফ এটা আবার তাকে আদায় করতে হবে। আদায় করা কি? ওয়াজিব। বলেন আদায় করা কি? সহজে বুঝাই, নফল নামাজ পড়া কারো জন্য কি না? ফরজ না, ওয়াজিব না। কিন্তু কেউ যদি নফল নামাজ শুরু করে ফেলে, নফল নামাজ শুরু করে ফেলছে, আয়েশা নিয়ত করছে আল্লাহু আকবার, নিয়ত করে হাত বাঁধছে, এখন 1 রাকাত পড়ছে, আরো 1 রাকাত বাকি। এই সময় কোনো কারণে তার নামাজ শেষ, ভেঙে গেছে, অথবা সে নামাজ ছেড়ে চলে গেছে, বা তার নামাজটা নষ্ট হয়ে গেছে। এখন এই যে 2 রাকাত নফল নামাজে নিয়ত করে সে শুরু করছে, অর্ধেক পরে বা কিছু দূর পরে সে ছেড়ে চলে গেছে, এই নামাজ পূর্ণ করে নাই, এই নামাজটা এখন পুনরায় আদায় করা এটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? এজন্য নফল এবং সুন্নত এগুলো তো স্বাভাবিকভাবে নফল ও সুন্নত, কিন্তু নফল ও সুন্নত আদায় শুরু করার পরে সেটা ছেড়ে দিলে ওইটার কি থাকে না? নফল থাকে না। যে 2 রাকাত শুরু করছিলাম, ছেড়ে দিছি, মন চাইলে পড়লাম, না মন চাইলে নাই, সেই সুযোগ আর নাই। শুরু যেহেতু করে ফেলছেন, শুরু করছেন নিজের ইচ্ছায়, কিন্তু শেষ করাটা কি? আবশ্যক। শেষ করাটা কি? ওয়াজিব। এজন্য এটা হলো ওয়াজিব ইতিকাফ। সুন্নত ইতিকাফ যদি কারো ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওইটাকে আবার কি করতে হবে? এটাকে পুনরায় আবার আদায় করতে হবে, পুনরায় ইতিকাফ পূর্ণ করা, এটা হলো ওয়াজিব। ইতিকাফ এত গুরুত্বপূর্ণ এক আমল, ইতিকাফ এত ফজিলতপূর্ণ এক আমল, ফজিলতের কারণে এই ইতিকাফকে রাখা হয়েছে রমজানের শেষ দশকে। ইতিকাফকে রাখা হয়েছে কোথায়? রমজানের
শেষ দশকে। কেন শেষ দশকে রাখা হলো? কারণ সারা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সওয়াবের সময় হলো রমজানের শেষ দশক। সবচেয়ে বেশি নেক আমলের জন্য গুরুত্বপূর্ণ সময় কি? রমজানের শেষ দশক। রমজানের শেষ দশকটা হলো আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমজানের শেষ দশকের গুরুত্ব কত বেশি! রমজানের শেষ দশকে আমল করার ফজিলত কত বেশি! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বুখারী শরীফের 2024 নম্বর হাদিস। বলেন বুখারী কত? 2024 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিযরাহু, তার এই যে লুঙ্গিটারে খুব একেবারে শক্ত করে বাঁধতেন, কোমরটারে খুব শক্ত করে বেঁধে নিতেন। কেন? যাতে এটা খুলে না যায়, যাতে এটা খুলে না যায়। এই জন্য লুঙ্গিটাকে খুব টাইট করে বাঁধতেন। কখন বাঁধতেন? রমজানের শেষ দশকে। ইদা দাখালাল আশর, যখন কিনা শেষ দশক শুরু হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিযরাহু, খুব শক্ত করে এই লুঙ্গিটাকে বাঁধতেন। ওয়া আইকাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাহু, এবং আল্লাহর রাসূল শেষ দশকের সবগুলো রাত্র আহইয়া, শেষ দশকের আহইয়া লাইলাহু আই লাইলাল আশরি, শেষ দশকের প্রত্যেকটা রাত্র আল্লাহর রাসূল জাগ্রত থাকতেন। কি করতেন? কি করতেন? আর আমরা কি করি? ঘুমাই না। বলেন শেষ দশক ঢুকলে আমাদের দুনিয়া বাইরে যায়। কি বেড়ে যায়? দুনিয়া বেড়ে যায়, পেশা কেনা বাড়ে, কেনাকাটা বাড়ে, শপিং বাড়ে। কথা বলেন। আমাদের দেশের নিয়ম হলো, যত অফিস আছে, যত আদালত আছে, যত প্রতিষ্ঠান আছে, তারা সব ছুটিও দেয়, বেতনও দেয় গিয়া 25-এর পরে। বেতন, সম্মানী, বোনাস দেয় 25-এর পরে। কেন দেয় ওই সময়? যে এখন ঘুমায় কেনাকাটা করে। ওই সময় পরিবারের জন্য, নিজের জন্য, বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য সব হুড়মুড়ে, কিসের আখিরাত, কিসের নামাজ, কিসের ইবাদত। অথচ আল্লাহর রাসূল শেষ দশক প্রবেশ করলে শাদ্দা মিযরাহু, একেবারে কঠিন কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমর বন্ধনীকে আটকে নিতেন। কেন? যে নামাজে দাঁড়ায় রইছি, দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে থাকতে যেন এমন না হয় যে লুঙ্গিটা ঢিলা হয়ে ফুলে পড়ে। এই জন্য আল্লাহর রাসূল লুঙ্গি টাইট করে নিতেন। আহইয়া লাইলাহু, রাত্র জাগরণ করতেন। নিজে জাগতেন না, আইকাযা আহলাহু, পরিবারকেও জাগাইতেন। এই এখন ঘুমানোর রাত্র না, এখন কি না, ঘুমানোর রাত্র না। আর আমরা কি করি? যত দাওয়াত আছে, বিয়ে বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধু বান্ধব, এই দোস্ত, ওই দোস্ত, হ্যাঁ, ছেলের বন্ধু, মেয়ের শ্বশুর বাড়ি, বিয়ে বাড়ি, সব অনুষ্ঠান রাখি হলো শেষ দশক। ভুল বললাম? বাবা ভুল বলছি? এই যে আমরা কি করি আর আল্লাহ রাসূল কি করছে? এই কবা আহলাহু, জাগায়া দিয়েছেন, ওঠো ইবাদত করো। কি করো? এটা ইবাদতের সময়। এই শেষ দশক কিসের সময়? ইবাদতের সময়। এইজন্য এই শেষ দশক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বান্দার ইবাদতের। এইজন্য আল্লাহর রাসূল শেষ দশকে ইতিকাফ করেছেন। দেখেন শেষ দশকের ইতিকাফের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দ। আম্মা জান আয়েশা বলতেছেন, আল্লাহর রাসূল যতদিন জীবিত ছিলেন সব সময় মদিনায় যাওয়ার পরে মক্কায় তো আর মসজিদে ইতিকাফ করতে পারতেন না। মক্কায় তো রাজত্ব ছিল কাদের? মুশরিকদের, কাফেরদের। নবীজি
মক্কায় নামাজ পড়তে গেলেও তো তাদের উপরে কি উঠায় দিত, উটের ভুঁড়ি চাপায়া দিত। তো ওখানে তো নামাজই পড়তে পারেন না, ইতিকাফ করবেন কিভাবে? মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছাড়েন নাই। আম্মা জান আয়েশা বলেন সব সময় শেষ দশকে ইতিকাফ করতেন। এবং নবীজির ওয়াফাতের পরে নবীজির স্ত্রীগণ আম্মাজানগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজানগণ নিয়মিত শেষ দশকে ইতিকাফ করতেন, কখনো ইতিকাফ ছাড়তেন। ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনাতা হাত্তা কবদাহুল্লাহ। ইমাম যুহরি বলতেছেন মুসলমানদের বিষয় বড়ই হতাশাজনক, মুসলমানদের বিষয় বড়ই আফসোসের। কারণ কি? কারণ তারাকুল ইতিকাফ, মুসলমানরা ইতিকাফ করা ছেড়ে দিয়েছে। মুসলমানরা কি ছেড়ে দিয়েছে? মুসলমানরা ইতিকাফ করা ছেড়ে দিয়েছে। মা অথচ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনা, অথচ নবীজি মদিনায় আসার পর থেকে নিয়ে হাত্তা কবদাহুল্লাহ, আল্লাহ তাকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মদিনায় যতদিন নবীজি ছিলেন, মদিনায় আসার পরে 10 বছর জীবিত ছিলেন, এই 10 বছরে মা তারাকাহু নবীজি কোনোদিনই ইতিকাফ ছাড়েন নাই। নবীজি কি ছাড়েন নাই? নবীজি ছাড়েন নাই আর আমরা ধরি নাই। নবীজি ছাড়েন নাই আর আমরা ধরি নাই, আমরা ইতিকাফ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকে এত গুরুত্ব দিয়ে করেছেন, সব সময় তো 10 দিন করতেন। যেই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে ওই বছর আল্লাহর রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন করেছেন? 20 দিন ইতিকাফ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা বলতেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আবু হুরায়রা বলতেছেন বুখারীর 2044 নম্বর হাদিস, নবীজি প্রতি বছর শেষ 10 দিনে রোজা ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি, কিন্তু যেই বছর আল্লাহ তার হাবিবকে উঠিয়ে নিলেন দুনিয়া থেকে ওই বছর ইতিকাফা 20 ইয়াওমান, 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে বলেন ইতিকাফের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল ছাড়েনি নাই। সুন্নাতের নিয়ম কি? আল্লাহ রাসূল করেছেন। ইতিকাফ এমন সুন্নাত যেটা আল্লাহ রাসূল ছাড়েনি নাই। বলেন ইতিকাফ কেমন সুন্নাত? আল্লাহ রাসূল ছাড়েনি নাই। এইজন্য ইতিকাফ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা নবীজি কখনো ছাড়েন নাই। এবং ইতিকাফ হলো এমন আমল যে আমল দ্বারা লাইলাতুল কদর পাওয়া সবচেয়ে সহজ। যে আমল দ্বারা কি পাওয়া? লাইলাতুল কদর পাওয়া সবচেয়ে সহজ। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, এটাও বুখারীর 2020 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে এসে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কেমনে করব তালাশ? তালাশ করার উপায় হলো, এটা তো আর এমন জিনিস না যে গাড়ির একটা পার্টস অথবা একটা ইঞ্জিনের মোটরের পার্টস এটা দোলাই খাল গিয়া সব দোকানে খুঁজতে হবে। এই চিরুনি অভিযান পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন তাহাররু লাইলাতুল কদরি, আমরা তো মানুষ 24 ঘন্টা ইবাদত করতে থাকবো, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। সম্ভব? তাহলে এটা যদি সম্ভব না হয় তাহলে লাইলাতুল কদরটা পাবো কিভাবে? এটার জন্য আমল হলো ইতিকাফ। কারণ যখন বান্দা ইতিকাফে ঢুকে পুরো 24 ঘন্টা তার আমলের মধ্যে চলতে থাকে। পুরো 24 ঘন্টা কিসের মধ্যে চলে? আমলের মধ্যে চলে। দেখেন লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ এবং এই ইতিকাফ হলো সেই লাইলাতুল কদর। তিনিও সাহাবী, তিনি আসছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু সাঈদ খুদরি হলেন আল্লাহর রাসূলের নৈকট্যপ্রাপ্ত নিকটের সাহাবী। আবু সালামা আয়েশা আবু সাঈদ খুদরিকে বলতেছেন, আবু সাঈদ আপনি আসেন, আমরা খেজুর বাগানে বসে আপনার সাথে হাদিস নিয়ে একটু কথা বলবো। আবু সাঈদ খুদরিকে ডাকছেন, আবু সাঈদ খুদরি চলে গেছেন। দুইজন যে বাগানে বসছেন, বসার পরে এবার জিজ্ঞাসা করতেছেন যে আপনি আমাকে নবীজির কাছ থেকে ইতিকাফ
হাদিসনি মা সামিআতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদর। আপনি লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহর রাসূলের কাছ থেকে কি শুনেছেন সেটা আমাকে বলেন। কার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, হাদিসনি মা সামিআতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ কোরআনে কারীমে লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করছেন। সারা বছরে আমরা তো শবে বরাতকে সবচেয়ে বেশি ফজিলতের মনে করি। 1000 শবে বরাত দিয়েও একটা শবে কদর হবে না। শবে কদরের গুরুত্ব সবচেয়ে কি? সবচেয়ে সারা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতের রাত, গুরুত্বের রাত কোনটা? শবে কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন এক রাত্র, এই রাত্রের ফজিলত পেয়ে যাওয়া মানে তার জীবন ধন্য হয়ে যাওয়া। তো আবু সালামা জিজ্ঞাসা করছেন, আপনি নবীজির কাছে কি শুনছেন লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে বলেন। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে নবীজি লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথমে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করছেন। কয়দিন? কোন 10 দিন? প্রথম 10 দিন। তো ইতিকাফ যখন 10 দিন হয়ে গেছে, এবার জিবরিল আমিন আয়েশা বলতেছেন, মা তাতলুবু আমামাকা, আপনি যা খুঁজতেছেন সেটা সামনে আছে, পিছনে ছিল না। তাহলে প্রথম 10 দিনে কি নাই? বলতেছেন কোথায়? আমামাকা, সামনে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় 10 দিনও কি করলেন? ইতিকাফ করলেন। দ্বিতীয় 10 দিনের ইতিকাফ যখন শেষ হয়ে গেছে, এবার আল্লাহর রাসূলের কাছে আবার জিবরিল এসে বলতেছেন, মা তাতলুবু আমামাকা, আপনি যা খুঁজতেছেন এটা এই দশকেও নাই, আছে কোথায়? সামনে। তো আল্লাহর রাসূল সবাইকে বিদায় দিয়ে দিয়েছিলেন। এবার আবার সবাইকে ডাকলেন, তোমরা যারা যারা আমার সাথে ইতিকাফে ছিলা তারা আবার ইতিকাফে ফেরত আসো। আল্লাহর রাসূলের কাছে সবাই আসলেন। এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, ইন্নী উরিতু লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদরটা কবে হবে এটা দেখানো হয়েছে। ওয়া ইন্নী নুসিতুহা, তবে এটা আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। জানানোর পরে কোন দিন লাইলাতুল কদর এটা আমি ভুলে গেছি, ভুলিয়ে দেওয়া হয়েছে আমার। তবে হ্যাঁ, ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তবে এটা নিশ্চিত যে লাইলাতুল কদর আছে রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে। এখন সেটা কোন রাত্রে? আল্লাহর রাসূল বলতেছেন যে আমি দেখলাম যে আমি মাটি এবং পানির মধ্যে সিজদা করতেছি। মাটি এবং পানির মধ্যে সিজদা করতেছি। মসজিদে নববীর ছাদ তখন ছিল, এখন তো গেলে আমরা দেখি মসজিদে নববী কত সুন্দর, মাশাআল্লাহ, মনটা ভরে যায়, জুড়িয়ে যায়। ওই সময় মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডালা দিয়া, খেজুর গাছের ডালা, পাতা দিয়া। তো ওই সময় আকাশটা একেবারে পরিষ্কার ছিল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা মেঘের টুকরা আসলো, এসে বৃষ্টি বর্ষণ করলো। বৃষ্টি বর্ষণ করার পরে তারা সিজদা দিয়ে উঠলেন নামাজ পড়ে। নবীজি সবাইকে নিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সিজদা দিয়ে উঠলেন। উঠার পরে সাহাবী বলতেছেন, আমি দেখতে পেলাম আল্লাহর রাসূলের কপালের মধ্যে পানি এবং মাটি অর্থাৎ কাদা লেগে আছে। আল্লাহু আকবার। তাইলে লাইলাতুল কদরের রাত্রটা একটু কি হবে? হালকা হালকা বৃষ্টি স্নাত হবে। কি হবে? হালকা বৃষ্টি স্নাত হবে। তাহলে এক নাম্বার নিশ্চিত আছে কোন দশকে? শেষ দশকে এটা নিশ্চিত। এখন কোন রাত এটা নিশ্চিত না, তবে ওই রাতের আলামত হলো ওই রাতটা হালকা হালকা কি থাকবে? বৃষ্টি থাকবে। সুতরাং আমরা যে ঢালাও ভাবে 27 রোজাকে কদর মনে করি, এটা কি সম্পূর্ণ সঠিক? শেষ দশকের বেজর রাত্রে হবে, এটা এক নিশ্চিত। শেষ দশকের বেজর রাত্রে হবে, এটা নিশ্চিত। এইজন্য ইতিকাফ আমাদের জন্য অত্যন্ত জরুরি লাইলাতুল কদর পাওয়ার জন্য। ইতিকাফ জরুরি আমল। একটা হলো সুন্নত আমল, একটা হলো কি? সুন্নত। 2 নাম্বার লাইলাতুল কদর পাওয়ার উসিলা, লাইলাতুল কদর পাওয়ার উসিলা। 3 নাম্বার আল্লাহর ওলি হওয়ার মাধ্যম, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আমি আর আপনি যত ফরজ আদায় করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই,
সত্য বলি, মিথ্যা থেকে বেঁচে থাকি। দেখেন এগুলো আমাদের জন্য ফরজ, আমাদেরকে এগুলো করতেই হবে। এগুলো করার দ্বারা আমি শুধুমাত্র আমার উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করলাম। সেটা কি করলাম? দায়িত্বটা শুধু পালন করলাম। শুধু দায়িত্ব পালন করার দ্বারা কোনোদিনও মালিকের একেবারে ঘনিষ্ঠ আপনজন হওয়া যায় না। বুঝতেছেন? ধরেন আপনি একজন কর্মচারী রাখছেন, সেই কর্মচারীর দায়িত্ব হলো সকাল 8টায় দোকানে আসা, বিকাল সন্ধ্যা 7টায় দোকান থেকে যাওয়া। সে 8টা বাজেই আসে, 7টা বাজেই যায়। তার কাজ হলো দোকানের সেলসম্যানের দায়িত্ব যতটুকু অতটুকু পালন করা, সে অতটুকুই করে। এর বাইরে সে কোনোদিনও কোনো কিছু করে না। এই দোকানের নির্দিষ্ট কাজের বাইরে তারা কিছু বললে তার মুখ কালো হয়ে যায়, সে করতে চায় না। কর্মচারী হিসেবে সে তার দায়িত্ব পালন করে, কিন্তু এই জন্য আপনি তাকে কখনো বের করে দিতে পারেন না, বেতনও কম দিতে পারেন না। বেতন যেটা প্রাপ্য সেটা আপনি তারে দেন ঠিক, কিন্তু আপনি কখনো তারে মোহাব্বত করে নিজের অন্তরে জায়গা দিবেন না, আপন মনে করবেন না, কারণ সে শুধুমাত্র তার দায়িত্ব পালন করে। কিন্তু আরেকজন কর্মচারী, সে তার দায়িত্ব 8টা থেকে 7টা, সে নিজের ইচ্ছায় 7:30টায় চলে আসে, আইসা দোকানটা খুলে কইলা ঝাড়া দেয়, সব পরিষ্কার করে, রেডিমেডি করে দোকানদারি করে। আপনার অনুপস্থিতিতে তার নিজের দায়িত্বের চেয়ে সে বেশি করে। আপনার উপস্থিতিতে আপনার কি প্রয়োজন দোকানের কাজের বাইরেও সেটাও করে দিচ্ছে। আবার সব চলে যাওয়ার পরে সেও 7টায় যেতে পারে, যায় না। সব যাওয়ার পরে আপনারে বিদায় করে ওইরা এরপরে সে আসে। তাহলে যে 8টা টু 7টা ডিউটি করে ওই কর্মচারী, আরেকজন যে ডিউটির বাইরেও আপনার প্রতি বেশি খেয়াল রাখে, দুইজনের অবস্থান কি সমান হবে না ভিন্ন হবে? মহব্বত তো যে শুধু ডিউটিটা করে তারে বেশি করবেন না, ডিউটি অতিরিক্ত যে করে তারে বেশি করবেন? অতিরিক্ত যে করে। তো ফরজ ইবাদতের দ্বারা বান্দা শুধুমাত্র দায়িত্ব পালন করে, ফরজের দ্বারা কখনো কোনো বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘনিষ্ঠ হতে পারে, ওলি হতে পারে না। ওলি হওয়ার জন্য ফরজ করার পরে এরপরে নফল করতে হবে। ফরজ করার পরে কি করতে হবে? ফরজের খবর নেই, তাইলে লাভ হবে? কথা কয় না। আমাদের দেশে এমন আছে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দার খবর নেই, গোসলের ঠিক নেই, পবিত্রতার ঠিক নেই, হে আশিকে রাসূল। কথা কয় না। এই যে কাছেই তো গোলাপ শাহ মাজার যান না, গিয়া দেখবেন এক গ্রুপ বৈশা আছে, গোসল করে না যে কত বছর আল্লাহ ভালো জানে। চুল জট পাকতে পাকতে, আর দাড়ি কাটে না, লম্বা হইতে হইতে পাকতে পাকতে উপরের চুল নিচের চুল কোনটা মানে আলাদা করা যায় না, সব মিলেমিশে একাকার। আছে না নাই? এদেরকে দেখা এক শ্রেণীর লোক আছে, পাগল দেখা গেলে কি বই মাল আছে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এর কাছে কিছু একটা আছে, আছে নাপাকি। কি আছে? কি আছে? নাপাকি। কারণ যার ফরজ ঠিক নাই সে আল্লাহর ওলি জীবনে হইতেই পারে না। ফরজ ঠিক রাখাই তো সে আল্লাহর ওলি হইতে পারে না। ফরজের পরে হইল তার নফল, সুন্নত, নফল, ওয়াজিব, এগুলো সব যদি থাকে এরপরে না সে কিছু একটা হইতে পারে কিনা সেটা কি করছে। এক পীর সাহেবের কাছে এক মুরিদ ছিল, এক যুগ 12 বছর। কয় বছর? 12 বছর থাকার পরে আয়েশা পীর সাহেবরে বলতেছে, হুজুর আমি আর আপনার কাছে থাকবো না। তখন শাগরেদরে বলে, তুমি চলে যাইবা কেন? যাইবা ভালো কথা, কিন্তু কেন যাইবা একটু, এটা যদি কোনো কারণ থাকে তাহলে বলো। হুজুর আপনার এক যুগ আপনার খেদমত করলাম, এই এক যুগে খেদমত করলাম ঠিক, কিন্তু এই এক যুগে আপনার কাছে কোনো কারামতি দেখলাম না। পীর সাহেবরা কত কারামতি দেখায়। হ্যাঁ, অনেকে পানির মধ্যে জায়নামাজ বিছায়া নামাজ পড়ে, অনেকে হাওয়ার মধ্যে জায়নামাজ বিছায়া নামাজ পড়ে, অনেকে আহে একজন মুরিদ আইলেই কয়ালায় তোর না এই সমস্যা, তোর না ছেলে হয় না, তোর না চাকরি, তোর না পোলাপিদের সমস্যা, তো এগুলা বইলা ফালায়। আজ পর্যন্ত এরকম কোনো কারামতি আপনার কাছে দেখলাম, এর লেগে আমি আর থাকবো না। বাবা আমি পানিতেও জায়নামাজ বিছায়া নামাজ পড়ি নেই, ঢাকায় বৈশা মক্কা শরীফে কি চলতেছে এটাও তোমারে কইতে পারি না। এই কারামতি আমার কাছে তুমি দেখো নাই। তবে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো বাবা, তুমি যে 12 বছর আমার কাছে ছিলা, এই 12 বছরে তুমি আমারে কোনোদিন দেখছো কোনো ফরজ আমার কাছ থেকে ছুটছে?
না হুজুর কোনো ফরজ ছুটতে দেখি না। কোনো ওয়াজিব আমি ছাড়ছি দেখছো? জি না, কোনো ওয়াজিব আপনি ছাড়েন না। সুন্নতের খেলাফ কোনো কাজ আমি জীবনে করছি দেখছো? না হুজুর দেখি না। আমি যে নফল ইবাদত গুলো করি ওগুলো কাজা হইতে দেখছো? জি না। কিন্তু আমার ফরজ ঠিক, আমার ওয়াজিব ঠিক, সুন্নত ঠিক, নফলও ছাড়ি নাই, কোনো গুনাহ কোনোদিনও হইতে দেখছো কবিরা সগীরা? না হুজুর। তাহলে এর চেয়ে বড় কারামতি কি? বুজুর্গ ওই ব্যক্তি না যে আপনি গেছেন আর ওই জায়গায় সিন্নি খিচুড়ি খাওয়াইছে, হায় হায় খাইলাম দিহি আমি পাতলা খালি ডাইলে চাইলে খিচুড়ি, কিন্তু দিয়ে আমার কাছে কি গরুর গোশতের ভুনা খিচুড়ির চেয়ে বেশি মজা লাগতেছে। এটা কোনো পীর সাহেবের কারামতি? কারামতি হলো ওই পীরের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হালাল হারাম, জায়েজ না জায়েজ যাচাই বাছাই করার মতো অভ্যাস আছে কিনা, সে হালাল হারাম আল্লাহর হুকুম আদেশ নিষেধ এগুলো বাছাই করে হালালের পথে ফরজের উপরে আল্লাহর হুকুমের উপরে চলে কিনা, আল্লাহর নিষেধ আল্লাহর গুনাহ নাফরমানি থেকে বাঁচে কিনা। যেই পীরের মধ্যে ফরজ ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, সুন্নত ঠিক নাই, পর্দা ঠিক নাই, হালাল হারামের যাচাই বাছাই নাই, ওই পীরের মধ্যে কোনো সততা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।